শহরে যখন যখন অপরাধ গভীর হয়েছে, যখন যখন অপরাধীদের আতঙ্ক বেড়ে উঠেছে, যখন যখন অপরাধের কালো মেঘ ঘনিয়ে এসেছে, তখন তখন এদের নাশ করতে সিআইডি নানান রূপে এদের সামনে রুখে দাঁড়িয়েছে। নতুন যুগের এই নতুন অপরাধের ওপর কড়া প্রহার, একদম নতুন কৌশলে সিআইডি স্কোয়াড সর্বদা এক পা এগিয়ে। সোনি ইয়েতে। এক্সিবিশনে বাবা নিজের অ্যান্টিক কার নিয়ে আসছেন। ওটা অ্যান্টিক কার নয়, ওটাকে খাটাটা কার বলে। আরে ওটা 20 স্পিডে চলে। ওই ভিখারি 1942 মডেল ওটা। ওইটা বিক্রি করে একটা সাইকেল নিয়ে নে। তোমাদের মতো সাইকেলওয়ালারা সাইকেলের বেশি ভাবতেও পারবে না কোনোদিন। নিজেকে সব জানতা গেঞ্জিওয়ালা ভাবিস না। আমার কাছেও একটা অ্যান্টিক চাকা আছে, সেটাই আমরা এক্সিবিশনে রাখবো। ওয়ে দুধ রাবড়ি খেয়েছি, রসমালাইও খেয়েছি, অ্যান্টিক এক্সিবিশনে রাখার জন্য দেখো কি পেয়েছি, মারতালি। এক্সিবিশনে পয়সা রাখবেন, কমপক্ষে নোট তো রাখুন। দাদা এটা অ্যান্টিক মুদ্রা, কোনো প্রশ্ন? ক্লাস চলাকালীন ছেলে মেয়েদের উচিত নয় ঘুমানো। জেনে রাখো এটা 500 বছরেরও পুরনো, মারতালি। তাহলে তো এটা খারাপ হয়ে গেছে। আরে কলা নাকি যে খারাপ হয়ে যাবে? এই কয়েন, এই কয়েন, এই কয়েন আমি কোথাও দেখেছি। মনে পড়েছে, মনে পড়েছে। 500 বছরের পুরনো মুদ্রা, সমস্যায় তো ফেলবই আর বদলা তো নেবই। এই মুদ্রার অধিকার শুধু মহামন্ত্রী খড়গনাশার, মহারাজ গণেন্দ্র আর মহারানী ফুলমতির। এই মুদ্রা আমি তো হাতিয়েই ছাড়বো। আরে এই কয়েনটা তো আমি আগেও কোথাও দেখেছি। সেনাপতি সানি সিং ওই মুদ্রা 500 বছর আগে আমার কাছেই দেখেছিলেন। বাঁচাও, বাঁচাও। আরে বানি অজ্ঞান হয়ে গেছে। এত দামি কয়েন নিশ্চয়ই কোনোদিন দেখেনি জীবনে। শখ খেয়ে অজ্ঞান হয়ে গেছে গরিব। একে ডক্টর ভালুর কাছে নিয়ে চল। আরে এই জন্মেও এরা 4 জন বন্ধু দেখছি। 500 বছর আগে এই 4 জন ওই ভাগ্যশালী মুদ্রা নিতে আমাকে আটকাতে পারেনি। এই জন্মেও পারবে না। সমস্যায় তো ফেলবই, বদলা তো নেবই আমরা। এদিকে এসো। এখানে তো কেউই নেই দেখছি যে আমার ডাক শুনবে। এদিকে এসো। তোমাদের মগজে কি খড়কুটো ভরা আছে নাকি যে এটাকে শোয়ার জায়গা ভেবেছো? একে নিয়ে যাও, না হলে সবাইকে রেল গেট ছাড়া রেল লাইনে শুইয়ে দেবো। ও শুতে আসেনি, অজ্ঞান হয়ে গেছে, চিকিৎসা করুন। ও ওর অজ্ঞান হয়ে পড়ে যাওয়া বেডের কারণের বালিশ বলো। ও পয়সা দেখে অজ্ঞান হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার। লোকজনকে টাকা ভর্তি বস্তা দেখে অজ্ঞান হতে শুনেছিলাম, কয়েন দেখে অজ্ঞান হতে প্রথমবার শুনছি। আরে ওটা যেমন তেমন পয়সা নয়, 500 বছর পুরনো পয়সা, কোনো প্রশ্ন? আচ্ছা তাহলে আগে কয়েন দেখবো, চোখের মণি দিয়ে স্ক্যান করব, তিল থেকে তাল আলাদা করব, যাতে কোনো সন্দেহের অবকাশ না থাকে। মহারানী ফুলমতি, আমি কয়েন নিয়ে আসবো। না না, আমি হরিয়ালপুরের কোনো ক্ষতি হতে দেব না। গণেন্দ্র, সানি সিং। আরে কি সব বলছিস? মহারানী ফুলমতি, খনেন্দ্র, সানি সিং, এরা সব কারা?
আহ, আমি জানি না। কিন্তু আমি জানি, আমি হলাম ডক্টর। কয়েন দেখে ওর স্মৃতির বন্ধুরা মগজের দরজায় ঠকঠক করছে। হ্যাঁ, কয়েন দেখার পরেই আমি এইসব অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছিলাম, যেরকম মূর্তি, মহল। পয়সা দেখার আগে তুই কখনো মূর্তি মহল দেখিসনি নাকি? এই এটা মগজের সমস্যা হয়নি, তোমার মগজে ঢুকবে না। কখনো কখনো কোনো জিনিস দেখে মনে হয় এটা তো আমরা আগেও দেখেছি। অর্থাৎ পুনর্জন্ম? না, কখনো কখনো মাথা ঘেঁটে যায়, খুব প্রেসার পড়ে, তাই মগজ এইভাবে রিয়্যাক্ট করে। কি বুঝলে কিছু? মানে বানির মাথা খারাপ হয়ে গেছে। এদিকে এসো। আমি এটা কখন বললাম? তোমাকে মাথা ঘামাতে কে বলেছে? ওর মাথা একটু ঘেঁটে আছে, আমি ওষুধ দিচ্ছি, ও ঠিক হয়ে যাবে। বেশি চাপ নিও না, বিশ্রাম করো। ও কি হয়েছে? বানির মাথা ঘুরছিল আর ও অজ্ঞান হয়ে গিয়েছিল। হ্যাঁ, ওহো, তোমাদের কতবার বলেছি রোদের মধ্যে খেলো না। ওহো, ও ছায়াতেই অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু ডক্টর ভালো ওকে ওষুধ দিয়ে দিয়েছেন। ওহো, লো 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 লো, আমার বাচ্চা। ওহো, ওহো, ওষুধ খেয়ে বিশ্রাম নাও। শোনো সর্দার, আমি অফিসে যাচ্ছি, কোনো দরকার হলে সাথে সাথে ফোন করো। বাই। মহারানী ফুলমতি, তোমাদের সকলের অবস্থা খারাপ করে দেব। আমার শক্তি, আমার পরিচয়। হানেন্দ্র, বানেন্দ্র। হানেন্দ্র, এর মধ্যে যেন কেউ না বাঁচতে পারে। ও, মহারানীও নয়। দাদা, শত্রুর মধ্যে যেন কেউ বাঁচতে না পারে। এদের সবার অবস্থা খারাপ করে দাও। হ্যাঁ। তোর মুন্ডু আমায় দে, মহারানীর হুকুম আছে, তোদের মুন্ডু মহারানীর চাই। যতক্ষণ মুন্ডু না দিবি আমি পেটাতেই থাকবো, ভীষণ পেটাবো। এরা ঢোলকনগরের গুপ্তচর। ও, কিন্তু ঢোলকনগরের রাজা খনেন্দ্র সিং তো ভালো মানুষ, উনি আমাদের উপর আক্রমণ কেন করবেন? আপনি ভুলে যাচ্ছেন ওখানকার মন্ত্রী গেন্দালাল, যাকে আপনি আপনার রাজ্য থেকে বার করে দিয়েছেন। যতক্ষণ তোমরা দুজন আছো, ওর মতো খারাপ লোক আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের দুজনকে নিয়ে আমার গর্ব হয়। হানেন্দ্র, বানেন্দ্র। হানেন্দ্র, আমার প্রিয় ভ্রাতা হানেন্দ্র। কি? কে হানেন্দ্র? আর কিসের ভ্রাতা? ছাড় আমায়, ছাড়। ডান্সার আর গুপ্তচর জোরদার আচার্য, নৃত্যকারী জোরদার আচার্য। আরে ও গুপ্ত নয়, জোরদার। দেখ, আরো ডান্স করে না। মনে হচ্ছে আবার অজ্ঞান হবে। কোনো প্রশ্ন? পোপটেশ, কেমন আছো ভ্রাতা? তোমার তলোয়ার কোথায়?
আয় লড় আমার সঙ্গে পোপটেশ। এই ছি পোপটেশ আবার কে? ভালো নামটার 12টা বাজাস না বলে দিলাম। পোপট না মামা, কোনো প্রশ্ন? আরে সেটা তো এই জন্মে, সব মনে পড়ে গেছে, সব মনে পড়ে গেছে। কি মনে পড়েছে তোর? এটাই যে আমি কে আর তোমরাই বা কে। ছোট ভাই, আমরা হানি বানি পোপাট আর জোরদার, আর আমাদের সেটা মনেও আছে। আরে এই জন্মে নয়, আগের জন্মে, আগের জন্মে আমরা কে ছিলাম? 500 বছর আগে আমরা কে ছিলাম? 500 বছর আগে? হ্যাঁ, আমি বানেন্দ্র, এ হানেন্দ্র, এ পোপটেশ, আর ইনি জোরদার আচার্য। আরে ওই ডক্টর ভালু একে মাথা ঠিক করার ওষুধ দিয়েছেন নাকি মাথা খারাপ করার? আরে আমি সত্যি বলছি, আমি আর হানি হরিয়ালপুরের সেনাপতি ছিলাম, আর তোমরা দুজন ঢোলকপুরে গুপ্তচর আর অঙ্গরক্ষক ছিলে। মনে আছে ঢোলকনগর? ঢোলকনগর তো জানি না, কিন্তু তোর মাথার ঢোলক নিশ্চয়ই ফেটে গেছে। কোনো প্রশ্ন? আরে কোনো সন্দেহ নেই, তুই এইটা নয় অন্য কিছু বলতিস। অনেক বড় ফাইটার ছিলিস তুই। পোপাটার ফাইটার? আরে পানি, তোর একটু বিশ্রামের দরকার। আরে ভাই, তোমরা বিশ্বাস করছো না কেন? কিটি, সানি, খান্নাবাবু, তোতারাম আর কিটকিট সবার পুনর্জন্ম হয়েছে। ছোট ভাই, মনে হচ্ছে এক ঝাঁকে পুনর্জন্মের ডিল হয়েছে। আরে গাধা, তুই ওর কথায় হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে ওর মগজে আর বাতাস দিস না। আমি কোনো পাখা নাকি যে বাতাস দেব? আমার কথা বিশ্বাস হচ্ছে না? না তাহলে চলো হরিয়ালপুর, হতে পারে ওখানে গিয়ে তোমার সবকিছু মনে পড়ে যাবে। পোপট, গিয়ে দেখতে অসুবিধেটা কোথায়? হ্যাঁ, উল্টে সুবিধেই হবে। আমাদের স্মৃতি ফিরুক বা না ফিরুক, কিন্তু এর মাথায় পোকাগুলো অন্তত পক্ষে বেরিয়ে আসবে। কোনো প্রশ্ন? গুড, আমি তোতারাম আর কিটকিটকেও ফোন করে দিচ্ছি, আমরা তোতারামের গাড়ি করে যাব। আরে এটা কি করলি? 10 কিলোমিটার দূর থেকে জল নিয়ে এলাম আর তুই সব নষ্ট করে দিলি। হ্যাঁ, 10 কিলোমিটার দূর থেকে? আরে ওখানে কি মিনারেল ওয়াটারের ঝিল আছে? এখান থেকে জল নেন না কেন? জল আছে ওখানে, জল। যবে থেকে ভাগ্যশালী কয়েন চলে গেছে এখানে বৃষ্টি হয়নি বাবা। আসলে কি বলতো বাবা, আমরা শুধু গল্পই শুনেছি যে মহামন্ত্রী গেন্দালাল ভাগ্যশালী কয়েন নিয়ে চলে গেছে। এখানকারই বাসিন্দা ছিল গেন্দালাল, আর এখানে সকলের জীবন নষ্ট করে দিল। ওই কয়েনটাও আর আমরা কোনোদিনও ফিরে পাবো না, আর বৃষ্টিও কখনো হবে না।
বানেন্দ্র ও পালাচ্ছে। তোতেশ কেউ যেন বেঁচে না ফেরে। হ্যাঁ মালিক। ইয়া! ওই বানেন্দ্র, অনেক ইচ্ছা ছিল তোর সঙ্গে একটু লড়াই করার, আজ তোকে সামনে পেয়ে গেছি। ধর ওকে। আরে এই গাধাটা তো দেখছি আমার পেছুই ছাড়ছে না। আরে সমস্যায় তো ফেলবই, আর বদলা তো নেবই। এই যে বাবা হানি সিং, মানে আমি বলতে চাইছি চলে এসো সানি সিং। বানেন্দ্র, দ্বিতীয়বার যদি সামনে আসিস আর তোকে ছাড়বো না। গেন্দালাল ভাগ্যশালী কয়েন নিয়ে গেল। ওর এত সাহস, আমাদের ভাগ্যশালী কয়েন নিয়ে গেল। ঢোলক নগরে আক্রমণ করার প্রস্তুতি নাও। ওদের সকলের অবস্থা খারাপ করে দেব আমি। আমার শক্তি হলো আমার পরিচয়। ওদের উচিত শিক্ষা দেওয়ার জন্য পুরো সেনা নিয়ে যাওয়া কি দরকার? 100 শিক্ষক পাঠিয়ে দি, ওরা উচিত শিক্ষা দিয়ে দেবে। হ্যাঁ মালিক, মহারানী ওদের শিক্ষা দেওয়ার কথা বলছেন। হ্যাঁ, ওদের অবস্থা খারাপ করে দেব। শোনো তোতেশ, শাস্তি দিতে চান না উনি, শিক্ষা দিয়ে শিক্ষিত করবেন। বড় মালিক পুরো মগজে জল তরঙ্গ বাজিয়ে ছেড়ে দিল। কিটকিটানন্দ, মাঝখানে জল তরঙ্গ এলো কি করে? মহারানী বলেছেন শুধু শিক্ষা দিতে চাইছেন। ফানেন্দ্র, আক্রমণ করতে হবে, কয়েন ফিরিয়ে আনতে হবে। কয়েন ফেরত চলে আসবে মহারানী, কিন্তু এই যুদ্ধে অনেকের প্রাণও চলে যেতে পারে। হ্যাঁ মালিক, ক্ষমা করবেন, কিন্তু মহারাজা খনেন্দ্র চাইলে তো আর মুদ্রা দেবে না। মহারাজা খনেন্দ্র সিং ভীষণ ভালো মানুষ। এই কাজটা মহামন্ত্রী গেন্দালালের। গিয়ে গেন্দালালকে এমন মারবো মুখ কালো করে দেব। হ্যাঁ হ্যাঁ, ওদের পাঠশালা ভেঙে আবার ওদের শিক্ষার ব্যবস্থা করব। মহারানী, আমাদেরকে আরেকটা সুযোগ দিন, আমরা যুদ্ধ না করে কয়েন ফিরিয়ে আনবো। হ্যাঁ মহারানী, আমি আর কিটকিটানন্দ ছোট আর বড় মালিকের সঙ্গে যাব, তাই না কিটকিটানন্দ? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। যেখানে কাটা সেখানে চামচ, চলুন না। এটা হানেন্দ্র বানেন্দ্র কথা দিচ্ছে, আমরা ঢোলকনগর থেকে ওই ভাগ্যশালী কয়েনটা নিয়েই তারপর ফিরবো। তা না হলে কোনোদিনও আপনাকে আমাদের মুখ দেখাবো না। ও, কিন্তু তোমরা সাবধানে থেকো। সেনাপতি সানি সিং খুব ভয়ঙ্কর, আর মহামন্ত্রী গেন্দালালকে আমি আমার রাজ্য থেকে বের করে দিয়েছি। ও পথে বিপদ হয়ে দাঁড়াতে পারে। আমরা ক্ষেত ধরে এগিয়ে যাব, রাস্তা ধরে যাবই না। আমরা থাকতে ছোট মালিক আর বড় মালিকের কিচ্ছু হবে না মহারানী, এটা তোতেশের প্রতিজ্ঞা। হ্যাঁ ভাই মালিক। ভাই, তুমি তো বলে সেলফ মেড পারসন, তাহলে এরা মালিক কি করে হয়ে গেল? হ্যাঁ ভাই, এরা 500 বছর আগে আমার মালিক ছিল।
হ্যাঁ মালিক, তরমুজের জুস খাবেন? বাদাম পিষে বানাবো। যা কিটকিটানন্দ, যা নিয়ে আয়। কিটকিটানন্দ? হ্যাঁ, 500 বছর আগে তুই কিটকিটানন্দ আর আমি তোতে ছিলাম, আমার সব মনে পড়ে গেছে। আমারও সব মনে পড়ে গেছে ছোট ভাই। ওয়াও জোরদার পোপট, তোদেরও মনে পড়ে গেছে। ছোট ভাই তুই একটা গাধা। ওয়াও আরে আমরা ছিলাম হরিয়ালিপুরের বাসিন্দা, তাই আমাদের মনে পড়েছে। এদের তো ঢোলকনগরে গিয়ে মনে পড়বে, তাই না? হ্যাঁ ভাই, হরিয়ালিপুরে এসে হানির মাথায় হরিত পদার্থে ভরে গেছে। হ্যাঁ ভাই, ডাক্তার ভালো হলে বলতো এদিকে এসো। হরিয়ালিপুরে এসে তোমার মগজে নানা রকম ফুল ফুটতে শুরু হয়েছে। হ্যাঁ চলো ঢোলকনগর যাওয়া যাক। মনে আছে ছোট ভাই, যখন আমরা প্রথম ঢোলকনগরে গিয়েছিলাম? আরে ভাই, তুমি তো লালিয়া হয়ে গেছো। এই লালিয়াটা আবার কি? দেখো, যখন জন্ডিস হয় তখন শরীরটা হলুদ হয়ে যায়, আর এখন ভাই লাল লাল হয়ে যাচ্ছে, তার মানে ভাই লালিয়া হয়ে গেছে। আহ? আরে না না, ও তো লজ্জায় লাল হয়ে গেছে। ঢোলকনগরেই তো প্রথমবার ও মিঠিকে দেখেছিল, তাই না? ও, কে মিঠি? বাঁচাও বাঁচাও বাঁচাও! বাঁচাও 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 বাঁচাও! বাঁচাও বাঁচাও বাঁচাও! সরে যাও, আমার রাস্তা থেকে সরে যাও। ওয়ে, তোর এই অবস্থা কে করলো আমায়, তুই বল। ওয়ে, তোদের এত সাহস, আমার পাখিকে মারছিস তোরা? সানি সিং, আমরা এখানে ঝগড়া করতে আসিনি। আমরা আমাদের ভাগ্যশালী কয়েন ফেরত চাই। তোমরা কি ভেবেছো তোমরা আসবে আমার কাছে মুদ্রা চাইবে আর আমি তোমাদের মুদ্রা দিয়ে দেবো? হ্যাঁ, বেশি না হলেও সমস্যায় তো ফেলবই, বদলা তো নেবই। শোনো, তুমি যদি ভাগ্যশালী মুদ্রা ফিরিয়ে না দাও, তবে মহারাজ খনেন্দ্রের কাছে নালিশ করব। ওর সাথে দেখা করলে তো ওকে বলবে তুমি আজ থেকে সারা জীবন তুমি এখানেই কারাবন্দী হয়ে থাকবে। আরে দেখো তোমরা, কেউ যেন পালিয়ে না যায়। অ্যাটাক!
কি হচ্ছে কি এসব? কীটেশ্বরী দেবী, এই হরিয়ালপুরের লোক মহলের মধ্যে ঢুকে পড়েছে। না, আমরা মহারাজের সঙ্গে দেখা করতে এসেছি। ছেড়ে দাও ওদের, ওরা আমাদের অতিথি। সানি সিং একদম ছাড়বে না। কিটেশ্বরীর কথা আমি ফেলতে পারবো না, কিন্তু কিটেশ্বরী দেবী মহারাজের সুরক্ষার ব্যাপার এটা, ওনার সঙ্গে এদের দেখা করানো যাবে না। হ্যাঁ, বেরিয়ে যাও এখান থেকে তোমরা। না, আমরা মহারাজের সঙ্গে দেখা না করে এখান থেকে ফিরবো না। আমাদের রাস্তা থেকে সরে যাও তুমি। ঢোলক নগরীর মহামন্ত্রীর ওপর হামলা, সৈনিকের দল, বাইরে বের করো এদের। না, আমি কোনো হামলা করিনি, ও মিথ্যে কথা বলছে। কিটেশ্বরী, আমাদের কথাটা শুনুন। না, চলে যাও এখান থেকে। ধন্যবাদ, আপনি আমায় বাঁচিয়েছেন। মিঠি বলে ডাকে আমায় দূর থেকে দেখে। বড়ই মিষ্টি নাম, মিঠি। আর কাছ থেকে দেখে কি বলে আপনাকে? মিঠি বলেই ডাকে। আর আপনি খুব ভালো, দূর থেকে দেখে। এর জন্য ধন্যবাদ। কাছ থেকে দেখলে ভালোই লাগবে। আপনারা আমাকে সাহায্য করেছেন, মহারাজের সঙ্গে দেখা করতে আমি আপনাদের সাহায্য করব। কিভাবে? আমি হলাম কিটেশ্বরী দেবীর বিশেষ দাসী, আর কিটেশ্বরী দেবীকে মহারাজ খুব ভালোবাসেন। উনি আপনাদের দেখা করিয়ে দেবেন। কিন্তু আমরা কিটেশ্বরীর সঙ্গে কিভাবে দেখা করব? উনি রোজ সকালে নৃত্যালয়ে নৃত্য শিখতে যান। ওখানে কোনো সৈন্য থাকে না, ওখানেই আপনারা আপনাদের কথা বলবেন দূর থেকে দেখে। দূর থেকে দেখে কি করে বলবো? বলার জন্য তো কাছাকাছি যেতে হবে, তাই না? হ্যাঁ মালিক, আমি বুঝে গেছি। দেখা হচ্ছে কাল সকালে 6টার সময় জোরদার আচার্যের নৃত্যালয়ে। জোরদার আচার্যর নৃত্যালয়? বাবা, বাবা। বেঁচে থাকো, সুখে থাকো। কে তোমরা? কিটেশ্বরীর থেকে দূরে থাকো, নইলে আমি তাণ্ডব শুরু করব। কান খুলে শুনে রাখো। একবার আমাদের কাজ হয়ে যাক, তারপর আপনি যা ইচ্ছে করবেন। পোপটেশ, পোপটেশ, এরা কথা কলি শুরু করেছে। ওই! ও! ও! হা! ও! পোপটেশ থাকতে কিটেশ্বরী দেবীকে কেউ ছুঁতেও পারবে না। কোনো প্রশ্ন? আরে ভাই, আমাদের কথা তো শোনো। পোপটেশ, এদের সবার সারেঙ্গি আর তবলা ভেঙে দাও। এই! দাঁড়াও পোপটেশ। কিটেশ্বরী দেবী, আপনার সাহায্য চাই আমাদের। কেমন সাহায্য?
যাচ্ছ? আমরা মহারাজা খনেন্দ্রর সঙ্গে দেখা করতে চাই। গেন্দালাল আমাদের রাজ্যের ভাগ্যশালী কয়েন নিয়ে চলে গেছে, সেইটা আমাদের ফেরত চাই। গেন্দালাল ভালো মানুষ নন। দেখো, উনি আমাদের মহামন্ত্রী। এরা ঠিকই বলছে কিটেশ্বরী দেবী, গেন্দালাল খুব খারাপ লোক। আরে আপনি এটা কি করে বলতে পারেন? আপনি নর্তক, আপনি রাজনীতি বোঝেন না। কোনো প্রশ্ন? আমি নর্তক নই, নর্তক সেজে এখানে থাকছি। আমি মহারাজের গুপ্তচর, আর মহামন্ত্রী গেন্দালালের ওপর নজর রাখতে এই মহলে আছি। ও জেনে শুনে ভাগ্যশালী মুদ্রা মহারাজকে দিয়েছে, যাতে দুই রাজ্যের মধ্যে যুদ্ধ হয় আর মহামন্ত্রী হরিয়ালিপুরের সঙ্গে নিজের অপমানের বদলা নিতে পারে। মহামন্ত্রীকে এরকম মনে হয় না দূর থেকে দেখে। সেই জন্য ওর কাছে থেকে ওর ওপর নজর রাখছি। আমার সন্দেহ হচ্ছে ও মহারাজকে বন্দি বানিয়ে নিজে ঢোলকনগরে রাজা হতে চায়। আমি মহারাজের সাথে এমন হতে দেব না। আমরা ভাগ্যশালী কয়েনের সাথে আপনাকে আর মহারাজকেও এখান থেকে নিয়ে যাব, আর তারপর গেন্দালালকে উচিত শিক্ষা দেব। আমি আপনাদের সঙ্গে আছি, কিন্তু এটা দেশদ্রোহ। কোনো প্রশ্ন? না, আমরা আমাদের রাজ্যকে গেন্দালালের মতো লোকেদের থেকে বাঁচাবার জন্য এদের সাহায্য করছি। উনি ঠিকই বলেছেন। আজ রাতে এই ভাগ্যশালী কয়েন আর মহারাজকে মহল থেকে বাইরে বের করতে হবে। আমরা এবার যেতে পারি, চলে এসো। এ কিটকিটানন্দ ঢোল পিটিয়ে গোটা গ্রামকে জাগাবার ইচ্ছে নাকি? ভুল হয়ে গেছে। এই বাজ বাজ খাই গলায় চিৎকার করলে পিলে চমকে যায়, আমাদের মেরেও শান্ত হবে। আমি ভালো করে মুখ বন্ধ করতে পারি। কোনো প্রশ্ন? এই না, যেই যুগেই থাকি না কেন, বাস্কেটবল খেলার মজাই আলাদা। ওখানে যা। ওদিক দিয়ে কিছু সৈন্য আসছে, তাড়াতাড়ি চলো এখান থেকে। ওই তো সামনেই মহারাজের কক্ষ। আরে এরা তো তারাই যাদের সেনাপতি মহল থেকে বের করে দিয়েছিলেন, তাই না? এরা আমাদের সঙ্গে আছে। কোনো প্রশ্ন? অনুমতি পত্র বিনা আপনি কাউকে এই মহলে প্রবেশ করাতে পারেন না, একথা কি জানেন না? আমাদের কাছে অনুমতি পত্র আছে, এই দেখো। আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়, সত্যি বলছি। আমিও। চলো। ওরা সীমানা পেরিয়ে সিকান্দারের মতো এলো দেখলাম, আর আমি পাঁচিল টপকে বাদরের মতো এলাম। অনুপ্রবেশকারী সৈনিকগণ, কিটেশ্বরী! মহারাজ, এ কি করছেন আপনি? কিটেশ্বরী, পোপটেশ, জোরদারাচার্য, ঘাবড়াবেন না, আমাদের সৈনিকরা ওদের ধরে ফেলবে। এরা গুপ্তচর নয়, এরা বন্ধু। আপনাকে গেন্দালালের থেকে বাঁচাতে এসেছে। যাকে আমি হিরে ভাবতাম সে কয়লাও নয়, আমার মহামন্ত্রীর থেকেই আমার ভয়। হ্যাঁ, মহারাজও ভালো মানুষ নয়, আমার কাছে প্রমাণও আছে। খুব ভালো হয়েছে আপনি সব জেনে গেছেন মহারাজ। আজই আমার পদোন্নতি হবে আর আমি ঢোলকনগরের মহারাজ হব। সবাইকে বন্দি করো। সমস্যায় তো ফেলবই, বদলা তো নেবই।
এইসব কি হচ্ছে এখানে? আরে বাবা সানি সিং, মহারাজ আর কিটেশ্বরী দেবীকে বন্দি করে নিয়ে যাচ্ছে এরা। পোপটিস আর জোরদার আচার্য এদের সাথে যোগ দিয়েছে। তাহলে তো এবার সবাই শাস্তি পাবে। ওই সাবাস সানি সিং, এদেরকে পিষে ফেলো। আমরা পাপড় নাকি যে দুমড়ে মুছে দিবি? শেষ করে ফেলো এদের সবাইকে। সমস্যায় তো ফেলবই, আর বদলা তো নেবই। এরা হরিয়ালপুরের সৈন্য, যুদ্ধবন্দী হয়ে থাকবে এরা। এদেরকে মারা উচিত হবে না। সেই থালাতেই ফুটো করে যেই থালাতে খায়, আর তাই তো গেন্দালাল আমার থেকে আমার রাজ্য ছিনিয়ে নিতে চায়। এ গেন্দালালি আমাদের বেঁধেছিল। উজবুক রাজার নির্বোধ সেনাপতি মহারানী ফুলমতি আমাকে হরিয়ালপুর থেকে তাড়িয়ে দিয়েছিলেন না? এবার সারা জীবন হনেন্দ্র বনেন্দ্রের জন্য আফসোস করুন। সমস্যায় তো ফেলবই, আর বদলা তো নেবই। তারপর মহামন্ত্রী গেন্দালাল আমাদের হাত পা বেঁধে জাহাজে বসিয়ে সমুদ্রে ছেড়ে দিয়েছিল। আরে মনে করার চেষ্টা কর পোপাট, একদম এমনটাই হয়েছিল। আরে বিনা মগজের বেড়াল, ওর সেটাই মনে পড়েছে, তাইও বলছে। আমাদেরকে এই জন্মে আমাদের দেওয়া কথা রাখতেই হবে। ওই কয়েনটা হরিয়ালপুরের মূর্তিতে লাগিয়ে হরিয়ালপুরকে আবার আগের মতোই করতে হবে। ভাই, আমি বলছি কি এত ঝঞ্ঝট না করে হরিয়ালিপুরে গিয়ে কিছু গাছ লাগিয়ে দিলেই তো হয়ে যায়। আরে তাতে কিচ্ছু হবে না, গত 500 বছরে হরিয়ালিপুরে বৃষ্টি হয়নি। বৃষ্টি মুদ্রা আসার পর হবে, আর মুদ্রা খান্না বাবুর কাছে আছে, যেটা ওরা থেকে কেড়ে নেওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু বোঝাতে তো পারবো। আর সানি সিং মানে সানি, তার কি হবে? ভাই, 500 বছর আগে বেঁচে গিয়েছিল, কিন্তু এবার ওর হাড় গোড় ভেঙে সেটা দিয়ে আচার বানাবো। না না, গত জন্মে যাই থাকুক না কেন, এই জন্মে তো বন্ধু, তাই না? আর কিটেরও বন্ধু, আমরা ওর কিচ্ছু করব না। ভাই, কারোর কিছু করার দরকারই নেই। হরিয়ালিপুরে রোজ জলের ট্যাঙ্কার পাঠালেই হলো, প্রবলেম সলভ। আরে কিন্তু কত ট্যাঙ্কার পাঠাবো আর কোথায় পাঠাতে হবে? কথাটা ঠিকই, কিন্তু সানি। আরে ভাই, আমাদের মনে পড়ে গেছে, কিন্তু সানির নয়। চলো খান্না বাবুকে বলে এই প্রবলেমটা সলভ করে দিই। আজ আপনাদের এই এক্সিবিশনের লাইভ টেলিকাস্ট দেখাবো। রিপোর্টার সুইটি ক্যামেরা পার্সন পিঙ্কির সঙ্গে। কেমন আছো মিঠি? কে মিঠি? আমি তো রিপোর্টার সুইটি, ক্যামেরা পার্সন পিঙ্কির সাথে। গত জন্মের সুযোগ নিস না। কোনো প্রশ্ন? গেন্দালাল, আমরা টাকা পাবো তো? আমার শুধু ওই মুদ্রা চাই, বাকি যা কিছু লুট করবে সব তোমাদের। আমাদের পাড়ার লোক, কিন্তু রাজা কেন সেজেছে? আরে গাধা, ও মহামন্ত্রী গেন্দালাল। আরে এদের তো মনে হচ্ছে সব মনে পড়ে গেছে। মানো এদের সবাইকে, সমস্যায় তো ফেলবই, আর বদলা তো নেবই। অ্যাটাক!
হানেন্দ্র বানেন্দ্র ওদের ছাড়বে না। ম্যাডামের সব মনে পড়ে গেল। এদিকে এসো। এই এক্সিবিশনের ইঞ্জিনে ঝামেলার কম্পার্টমেন্ট কেন জুড়ে দিচ্ছ? দাঁড়াও। আইন রক্ষকের উপর হামলা, সবার আগে একে গ্রেপ্তার করো। না, আমি এই মুদ্রা না নিয়ে কিছুতেই যাব না। এই নাও মুদ্রা। আর একটু হলেই বদমাইশটা পালিয়ে যাচ্ছিল। আমার বংশের পুরনো স্মৃতি চুরি করতে এসেছিল। খান্না বাবু, এই মুদ্রা আপনাকে দিতেই হবে, কোনো প্রশ্ন? কেন ভাই, কেন? কারণ এটা হরিয়ালপুরের কয়েন। যবে থেকে কয়েন গেছে হরিয়ালপুর বিমর্ষ হয়ে গেছে। 500 বছর ধরে বৃষ্টিও হয়নি। এদিকে এসো। তোমাদের মগজের ঘিলুতে কুসংস্কারের মাছি পড়ে গেছে। কয়েনের সাহায্যে কখনো বৃষ্টি পড়ে নাকি? না, কিন্তু হরিয়ালিপুরের লোক যখন বিশ্বাস করে তখন ট্রাই করে দেখা যাক। সেরকম হলে আমার আপত্তি নেই, জেনে রেখো। তোমাদের যদি মনে হয় ট্রাই করে দেখো, মারো তালি।
ভাই এখন গরমকালে কি বৃষ্টি হবে? সেনাপতি মশাই, সেনাপতি মশাই, আমাদের ব্যারেজের প্রজেক্টটা পাস হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আমাদের গ্রামে জল আসবে, গ্রামটা আবার সবুজ হবে, আমরা শান্তি পাবো। ধন্যবাদ বাবারা, তোমরা এখানে মুদ্রাটা আনলে আর আমাদের ভাগ্যই বদলে গেল। 10 বছর ধরে জলের আবেদন করছি, মুদ্রা আসতেই সেটা মঞ্জুর হলো। এটা ভাগ্যশালী মুদ্রার জন্য হয়েছে ছোট ভাই। ভাগ্যশালী কয়েনের কাজ হোক বা এখানকার লোকজনের পরিশ্রম হোক, গ্রামে জল এসে গেছে, এটাই আনন্দের খবর। এবার সব ভালো হবে। আমি আমার ঘট ভাঙবো। যেই যেই গ্রামে জল নেই সেখানে একটা করে পয়সা দেব, হতে পারে সেখানেও জল চলে আসবে। হ্যাঁ ভাই, 500 বছরের হিস্ট্রি দেখে একটা ব্যাপার তো মাথায় ঢুকেছে যে 500 বছর গ্রামে জল আসুক বা না আসুক, কিন্তু 500 বছরে যদি হানির বুদ্ধি না খোলে তবে পরের 500 বছরেও খুলবে না।